ওরে ঝাঁকিরে ভাই, চিত্রনায়িকা পলি আবারও বেশ কিছুদিন আড়ালে থাকার পরে যে ঝাঁকুনিটা দিয়েছে ভাই, এই ঝাঁকুনিতে বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এখন বলিউড লেভেলে চলে গিয়েছে। বাসর হবে মাটির ঘরে, এরকম একটা সিনেমার নাম, যে সিনেমাতে শুটিং এর ফুটেজগুলো আগে থেকেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। এখন আমার কেন জানি মনে হচ্ছে যে সিনেমাটির নাম যেহেতু রেখেছে বাসর হবে মাটির ঘরে, এখন চলচ্চিত্র ইন্ডাস্ট্রির চলচ্চিত্র সিনেমা হলগুলোর বাসর হবে নাকি কবর হবে আমার বুঝে আসছে না। আবার এই সিনেমাতে অভিনয় করেছে এক সময়ের সুপারস্টার ওমর সানি ভাই। ওমর সানি ভাইয়ের সাথে নায়িকা হিসেবে কাজ করেছেন সিমি ইসলাম কলি, এবং তিনি রীতিমতোই সিনেমার প্রযোজক, পরিচালক, ইনভেস্টমেন্টার সবকিছুই তিনিই করছে। এখন ওমর সানি ভাই, পলি কিংবা সিমি ইসলাম কলি, এরা যে সিনেমা ইন্ডাস্ট্রিকে যেভাবে যাত্রাপালায় পরিণত করছে, এখানে সিনেমা হল বন্ধের যে কথাটি বারবার বলা হয় যে শাকিব খান সিনেমা হল বন্ধ করে দিয়েছে, শাকিব খানের কারণে বাংলাদেশের সিনেমা হল এখন নাই বললেই চলে। তাহলে এদের দ্বারা এই যে বাসর হবে মাটির ঘরে আর সিনেমা হলের কবর হবে মাটির ঘরে, একই কথা কি হয়ে যাচ্ছে না? তো আমরা যখন এই কথাগুলো বলি, হতে পারে সানি ভাই আমাদের উপরে খেপে যাবে, কিংবা তারা উল্টাপাল্টা বকবে, কিংবা আমাদেরকে বলবে হ্যাঁ সিনেমা সম্পর্কে কি বোঝো, কতটুকু বয়স তোমার। এই যে তারান বানান কথাগুলো যখন এরা বলে, তখন মনে হয় যে ভাই আপনারা সারা জীবন যা করে এসেছেন সেগুলোর কৃতিত্ব আপনারা পেয়েছেন, কিন্তু এই যে খামখেয়ালিপনা বুদ্ধি কিংবা হাস্যকর সিনেমায় শুটিং করা কিংবা নিজেকে হাস্যকর ভাবে উপস্থাপন করা, একটা সিনেমা দর্শক সিনেমা হলে সময় নষ্ট করে, সময়ের দাম আছে কিন্তু দর্শকের, টাকা খরচ করে তার মূল্যবান সময় নষ্ট করে সিনেমা হলে একটু আনন্দ নিতে যায়, বিনোদন নিতে যায়। সেখানে যদি আপনারা নিজেরাই সিনেমার মাধ্যমে আনন্দ বিনোদন না দিয়ে নিজেরাই যদি দর্শকের কাছে আনন্দের পাত্র হয়ে যান কিংবা হাস্যরসের ব্যক্তি হয়ে যান, সেটা আপনার ক্যারিয়ারের পেছনে কি আছে কি না আছে, কতটা আপনি সম্মান অর্জন করতে পেরেছেন, সেটা ভাই দর্শক একটু ভাববে, তখন ভেবে কথা বলবে। কিন্তু দর্শকের সিনেমা হলে যাওয়ার দরকারই নাই আমার মনে হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে এগুলো ভাইরাল, অসংখ্য ক্লিপ ভাইরাল, এবং এই সকল সিনেমা দেখার জন্য দর্শক কি আদৌ সিনেমা হলে যাবে? সিনেমা হল কি খুলবে নাকি বন্ধ হবে নাকি আরো নতুন ভাবে চালু হবে আমার বুঝে আসছে না। তবে সানি ভাইয়ের উপরে আমাদের একটা আস্থা ছিল যে তিনি যেহেতু এখন সিনেমা ক্যারিয়ারের একেবারে শেষ পর্যায়ে, মানে তার বয়স অনুযায়ী তিনি সিনেমা থেকে এখন দূরে, তো আমার যতটুকু জ্ঞানে বলে যে তিনি যে কাজটি করছিল কিংবা সিনেমা থেকে বাইরে, এখন তার বাইরে থাকাই দরকার। এই সকল সিনেমাতে কাজ করে কিংবা নিজের অবস্থান নষ্ট করা দরকার আমার জ্ঞানে দরকার নাই। সানি ভাই যদি আমার কথাগুলো শুনে মন খারাপ করেন, বলবেন আমাকে। এখন আমি যতটুকু বলি কিংবা বুঝি, সাকিব ভাইও একটা সময় এরকম কিছু সিনেমাতে কাজ করেছে, মানে এরকম বলতে আগের আগের সিনেমাগুলো তো এতটা কমার্শিয়াল হতো না কিংবা এতটা স্টাবলিশ ছিল না। তখন শুরুতে যে কয়টা নায়ক নায়িকা ছিল, সাকিব ভাইও তার মধ্যে ছিল, সানি ভাইয়েরও আগের কথা, সরি সানি ভাইয়ের যখন রানিং ছিল সানি ভাই, তারপরে তো মেগাস্টার শাকিব খান সিনেমাতে এসেছে, তাই তো? সানি ভাইয়ের হাত ধরে সিনেমা করেছে। এখন শাকিব ভাই যেহেতু যে লেভেলে চলে গিয়েছে, এরা কেন যেতে পারছে না, কিংবা এরা এই লেভেলটা পার করে আসার পরেও এরকম সিনেমাতে কেন? সিনেমা ধ্বংস করছে কারা? সিনেমা হল ধ্বংস করছে কারা? সিনেমা হল থেকে দর্শকদের বিমুখ করছে কারা? সিনেমা হল নাই বন্ধ হলো, সেটা ঠিক আছে, দু চারটা যা বন্ধ মানে খোলা রয়েছে সেগুলোতে গিয়ে সিনেমা দর্শক দেখবে, দেখার জন্য আগ্রহ আছে। কিন্তু দর্শকের চোখই যদি কানা করে দেন, দর্শকের চোখই যদি অন্ধ করে দেন এই সকল সিনেমা দেখিয়ে কিংবা শুটিং দেখে, তখন কি করবেন? দর্শকদেরকে কি চোখ লাগিয়ে দিবেন? না হয় সিনেমা হল বানাতে পারবেন, কিন্তু দর্শকের চোখ কি লাগিয়ে দিতে পারবেন? তো যাই হোক, ইন্ডাস্ট্রির স্বার্থে কাজ করেন আপনারা, কিন্তু সেই কাজটা হবে দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পাবে, এটাই আমাদের চাওয়া পাওয়া। ভালো থাকবেন সবাই।